আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি পাকা আমের বিবিখানা পিঠা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন। এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, তো ভাবলাম আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি আমি শেয়ার করি। তো পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, আপনারা যে কেউ পারবেন। আর খুবই সহজ একটা রেসিপি। তো এই পিঠাটা বানালে কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই পিঠাটা দিতে পারবেন। তো পিঠা বানাতে কিন্তু খুবই সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো পাকা আমের বিবিখানা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একদম পাকা আম নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমটা কিন্তু আকারে একটু বড়। তো আমি এখানে আমটাকে কেটে নিচ্ছি। আমের এক পাশ থেকে একটু কেটে নিয়ে তারপরে এই যে একটু ছুরি দিয়ে এরকম কিউব কিউব করে কেটে নিতে হবে। তারপর ছোট একটা চামচ দিয়ে একটু প্রেস করলে দেখবেন যে আমের পাল্পগুলো কিন্তু বেরিয়ে চলে আসছে। তো এইভাবে আমগুলো কাটলে কিন্তু খুবই সহজ হবে। তো আপনারা অবশ্যই এভাবে সহজভাবে কাজগুলো করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ আম থেকে আমের পাল্পগুলোকে বের করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিব, আর এটা আমি অফ ক্যামেরাই করে নিব। তো এটা আমি আপনাদেরকে আর দেখালাম না, ঠিক আছে? তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম। অবশ্যই নর্মাল থাকতে হবে ডিমটা। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নামিয়ে রেখে নর্মাল করে তারপরে আপনারা ডিমটাকে এখানে ব্যবহার করবেন। তো আমি দুটো ডিমের সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী থাকবে, আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন। আমার আমটা যেহেতু মিষ্টি ছিল, এই জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন এই ডিমের সঙ্গে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম পারফেক্ট ভাবে গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমাদের ডিমের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ চিনিটা গলে গেছে। এখন আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে অবশ্যই ময়দাটাকে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ময়দা ছিল না, এই জন্য আমি আটাটাকে ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি। এখন খুব সুন্দর করে এই যে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আটাটা মেশানোর পর যখন দেখবেন যে এরকম হার্ড হয়ে এসেছে মিশ্রণটা, তখন এখানে দিয়ে দিব অবশ্যই দুধ দিতে হবে, লিকুইড মিল্ক দিতে হবে। একদম নর্মাল দুধ দিলেই কিন্তু হবে। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা দুধ, তবে আপনারা চাইলে হালকা কুসুম গরম দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি দুধ দিয়ে আবারও খুব সুন্দর করে মিশ্রণটাকে তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে 2-3 চামচ সুজিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিলেই কিন্তু হবে। আর মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? এখন সমস্ত উপকরণ আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমাদের মিশ্রণটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে আরও একটা পাত্র নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হলো একটা স্ট্যাইনার বা ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিয়ে তারপরে ছেঁকে নিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের এই যে পিঠার ব্যাটারটা খুবই স্মুথ হবে। আর ভিতরে যদি ডিমের কোনো সাদা বা হলুদ অংশ থেকে যায়, তাহলে এটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে হলুদ অংশ এবং সাদা কিছু অংশ বের হয়েছে ডিমের, এগুলো কিন্তু আসলে ভালো মতো ফেটানো হয় না। তো যাই হোক, এটা বের হয়ে চলে আসলো। আর এই স্ট্যান্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আমটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই আমটাকে আমি এখানে দিয়ে ছেঁকে নিব। অবশ্যই আমটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। পিঠার বেটারের মধ্যে যদি আমের আঁশ থাকে, তাহলে কিন্তু পিঠাটা ভালো লাগবে না খেতে। তো অবশ্যই আপনারা আঁশটাকে আঁশটাকে বের করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আমের পিউরিটা বের করে নিয়েছি এবং কত আঁশ দেখা যাচ্ছে। তো এই আঁশগুলো কিন্তু ফেলে দিতে হবে, আমের আঁশ রাখা যাবে না। তো যাই হোক, আমের পিউরিটা আমরা বের করে নিয়েছি। এখন এই মিশ্রণের সঙ্গে খুব ভালো মতো মিশাই নিতে হবে। তো একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন যে আমের পিউরিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আমাদের পিঠার ব্যাটারটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল।
এখানে আমি সয়াবিন তেলটাকে ব্যবহার করেছি, তবে আপনারা এখানে ঘিটাও কিন্তু দিতে পারেন, ঘির পরিমাণটাও কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো আমার কাছে এত ঘিটি ছিল না, এই জন্য আমি এখানে তেল ব্যবহার করেছি। তো তারপর খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব সুন্দরভাবে বেটারের মধ্যে মিশে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত একটু সময় লাগবে, তারপরও কিন্তু মেশাতে হবে। ঠিক আছে, আর আমি আপনাদেরকে এই পর্যায়ে আর একটা কথা বলে রাখি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল, কিন্তু এটা সম্পূর্ণভাবে স্কিপ হয়ে গেছে আমার ভিডিও থেকে, সেটা হলো নারকেল। বিবিখানা পিঠাতে নারকেল দিলে কিন্তু বিবিখানা পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই আপনারা কিন্তু এই পিঠার বেটারের মধ্যে নারকেল ব্যবহার চেষ্টা করবেন। তো আমি ভুলে গেছি, তো আর কি করা যাবে, আমি আপনাদেরকে বলে দিলাম, অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ঠিক আছে, আমাদের এই যে পিঠার বেটারটা যখন হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, আর সেই সাথে দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা। তো দুটোই আমি এখানে ব্যবহার করলাম। এখানে আমি খুব সুন্দর করে আবারও মিশাই নেব। খুব সুন্দর করে মেশানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের পিঠার বেটারটা কেমন হবে। এই যে উপর দিয়ে এরকম নিলে একদম সঙ্গে সঙ্গে পড়ে যাবে নিচে, এরকম ভাবেই কিন্তু একদম লিকুইডি টাইপের পিঠার বেটারটাকে তৈরি করে নিতে হবে। আমাদের বিবিখানা পিঠার বেটারটা যখন রেডি হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর সাথে আছে হলো একটা কাগজ। তো আমি সুন্দর করে কাগজটা একটা কেটে নিয়েছি, খাতার যে পেপার থাকে সেখান থেকে আমি একটা পেপার নিয়ে তারপরে খুব সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এই যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে এই পুরো বাটির সাইডে লাগিয়ে দিতে হবে, যাতে আমাদের পিঠা তুলতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য। তো পিঠার বাটিতে কিন্তু খুব সুন্দর করে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি, আর এই যে পিঠার বেটারটাকে ঢেলে দিতে হবে একদম উপর থেকে আমি ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক বাবলস ক্রিয়েট হয়েছে, উপর দিয়ে দেখা যাচ্ছে। এখন এই যে বাটিটা ধরে একটু ট্যাপ করলে দেখবেন যে ভিতরে যত বাবলস ক্রিয়েট হয়েছিল সব কিন্তু একদম বেরিয়ে চলে আসবে, বাবলস কিন্তু একটাও থাকবে না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এরকম বাটিটা ধরে একটু ট্যাপ করে নেবেন, একটু উপর থেকে ছেড়ে দিলে কিন্তু দেখবেন যে ভিতরে যত বাবলস ক্রিয়েট হয়েছিল সবগুলো বের হয়ে চলে এসেছে। তারপর এই যে পিঠা রান্না করার জন্য আমি প্রথমে এই যে চুলাটাকে অন করে দিয়ে তারপরে মোটা টাইপের একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তখন আমি এই যে পিঠার বাটিটা এখানে দিয়ে দিলাম, আর চুলার আঁচটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে। তো চুলার আঁচটা যেরকম আছে এরকম আমি 5 মিনিট রেখে তারপরে চুলার আঁচটাকে আমি আরও সামান্য একটু কম করে দিব, মানে 5 মিনিট পরে। ঠিক আছে, তো এই পিঠাটা আমি 2 ঘন্টা রেখেছিলাম, এরকম আলগা করে রেখেছিলাম, আলগা করে 2 ঘন্টা রান্না করে নিয়েছি। তারপর একদম লাস্ট পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে তারপর মানে একটু ফাঁকা করে রেখে তারপর আমি আরও 1 ঘন্টা রেখেছিলাম। তো আমি আসলে যেরকম পিঠাটা তৈরি করতে চেয়েছি সেরকম তো হয়নি, কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিবিখানা পিঠাই কিন্তু তৈরি হয়েছে, কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, এই আর কি। ঠিক আছে, তো যাই হোক, কোনো সমস্যা নাই। প্রায় আমার এই পিঠাটা হতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লেগেছে, আর পিঠা তৈরি করতে করতে আমার রাত হয়ে গেছিলো, এই জন্য আমি রাতে নর্মাল ফ্রিজে রেখে তারপরে আমি আপনাদেরকে সকালে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে বাটিটা বের করে নিয়ে তারপরে আমি এই যে চারিপাশ দিয়ে ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিয়ে তারপরে কেক যেমন ডিমোল্ড করে কেকের পাত্রের উপরে আর একটা প্লেট তুলে দিয়ে তারপরে এটাকে আমি ডিমোল্ড করে নিব। ডিমোল্ড করে নেওয়ার পরে এই যে উপরে যে কাগজটা আছে সেটাকে আমি তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন একটু ওই যে কালো কালো হয়ে গেছে, এটা কিন্তু আসলে তিতো লাগবে না খেতে, আপনারা খেয়ে দেখবেন। এটা কিন্তু একটু তিতো হয়নি, আমার কাছে তো তিতো লাগেনি, আমি সব খেয়ে ফেলেছি, কিচ্ছু ফেলে দিইনি। ঠিক আছে, তো পিঠাটা আমার মনের মতো না হলেও খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, টেস্টটা জাস্ট অসম্ভব মজার হয়েছিল। ঠিক আছে, তো একবার হলেও বাড়িতে ট্রাই করে নেবেন, আর অবশ্যই নারকেলটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, আবারও বলছি, নারকেলটাকে ব্যবহার করলে পিঠার টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। পাকা আমের তৈরি বিবিখানা পিঠা মানে অসম্ভব মজার হয়েছিল। এর আগের ভিডিওতে আমি একটা
পিঠা দিয়েছিলাম, সেটা হলো মৌচাক বিবিখানা পিঠা ছিল। আপনারা যদি আমার ওই রেসিপিটা কেউ দেখে না আসেন অবশ্যই দেখে আসবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার মৌচাক বিবিখানা পিঠার রেসিপিটা দিয়ে রাখবো, অবশ্যই আপনারা দেখে আসবেন আর অবশ্যই কমেন্টস করে আসবেন, ঠিক আছে? সো ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।